সিলেট হচ্ছে বাংলাদেশে ভ্রমণপ্রিয় মানুষের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় থাকা একটি নাম। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ। আপনি যদি কখনো সিলেট যেয়ে থাকেন তাহলে কিছুক্ষণের জন্য হলেও আপনার মনে হবে স্রষ্টা তার সকল সৌন্দর্য এখানে বিলীন করে দিয়েছেন। চা বাগান, জাফলং, সাদা পাথর, ভোলাগঞ্জ, লালাখাল, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। আমি 4টি পর্বের মাধ্যমে সিলেটের ভ্রমণের মধ্যে যা যা দেখাবো তা হলো বাংলাদেশের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির কন্যা জাফলং এবং সিলেট জেলার সীমান্তবর্তী আরেকটি কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ভোলাগঞ্জ, নীল পানির হ্রদ লালাখাল আর দেশের সবচেয়ে পুরানো চা বাগান সহ আরও অনেক কিছু। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা হতে চলেছে, আর এই আলাদা হওয়ার কারণ হচ্ছে আজকের ভ্রমণটা হচ্ছে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সকল স্টাফদের নিয়ে। আর এই ভ্রমণ কাফেলার প্রধান নেতৃত্ব দিচ্ছেন কলেজের প্রধান অধ্যক্ষ মহোদয়। আসলে শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর, কিন্তু এই একটি মাত্র বাক্য দিয়ে ওনার বৈশিষ্ট্য কখনো দেওয়া যাবে না। তার মতো মানুষের শরণাপন্ন হতে পেরেছি, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমার বাবা মা যেহেতু এই প্রতিষ্ঠানের একজন সামান্য চাকরিজীবী, তাই ওই সুবাদে আমি এই ভ্রমণের সফর সঙ্গী হতে পেরেছি। টানা 9 ঘন্টা জার্নির পর সকাল 7টার সময় আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালাম। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল অনুরাগ। এটা ধোপাদিঘির সিলেট মেন সিটিতে অবস্থিত। এখন আমরা আমাদের রুমটি দেখব। এই হলো আমাদের রুম। আমাদের রুমে 3টি সিঙ্গেল বেড রয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের রুম থেকে বাইরে দেখুন কত সুন্দর একটা ভিউ। সামনেই বিশাল একটি লেক পার। তো হোটেল থেকে বের হয়ে আমরা পানসি রেস্টুরেন্টে আসলাম। এইখানের বিখ্যাত একটি রেস্টুরেন্ট। সকাল এর হালকা খাবার খাবো বলে। আর সকালের নাস্তার মধ্যে 2টি পাউরুটি, ডিম এবং খাসির মাংস দিয়ে ডাউল। সকালের নাস্তা শেষ করে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমাদের বাসে করে রওনা দিলাম সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়া মোড়ানো ভোলাগঞ্জ, যে স্থানটি সাদা পাথর নামে পরিচিত। আর যেতে যেতে রাস্তার 2 পাশে সবুজ অরণ্য নিজের চোখে আর আড়াল করতে দিল না। চেয়ে রইলাম সংকীর্ণ জানালা দিয়ে বাইরের সবুজ অরণ্যে। অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালাম। এখন এখান থেকে নৌকা ভাড়া করে আমাদের যেতে হবে সেই ভোলাগঞ্জ সাদা পাথরে। এ দেখতেছেন নৌকা। এখানে নৌকা প্রতি ভাড়া হলো 800 টাকা, আর একটি নৌকায় 9 জন লোক যাওয়া যাবে। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়া মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রকৃতির দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা
একদিকে ধোলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য দিয়েছে বহুগুণ বাড়িয়ে। ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। অন্য সময় গেলে পাথরের সৌন্দর্যময় দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণে থাকে। কিভাবে যাবেন সেটা হলো, সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। দেশের যেখান থেকে ভোলাগঞ্জে যেতে চান আপনাকে প্রথমেই সিলেট শহরে আসতে হবে এবং সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারের যে কোনো উপায়ে আসতে পারেন ভোলাগঞ্জে। যখন আমার সৃষ্টিকর্তা নিজেই শিল্পী, তখন তো তার শিল্পকর্ম এমন হবেই। এই অপার সৌন্দর্য দেখে আপনার মনে হবে প্রকৃতি তার 2 হাত প্রসারিত করে আপনাকে ডাকছে। ওই দূরে যে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটি আসলে এখানকার যে পর্যটকরা আসে তাদের অর্থায়নে চলে। মসজিদটি এই স্থানের সৌন্দর্য আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছে।